যে খাবার খেতে না চাওয়া বা ক্ষুধামন্দ, এটাকে আমাদের মেডিকেল ভাষায় বলে অ্যানোরেক্সিয়া। যদি কোনো বাচ্চার এই অ্যানোরেক্সিয়া বা খাবার খেতে না চায় বা ক্ষুধামন্দ থাকে, অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না বা সুবিধা না। আসসালামু আলাইকুম, আমি রাকিবুল ইসলাম, ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার। সো আমরা আজকে আলোচনা করব যে বাচ্চাদের অনেকের কমপ্লেন হচ্ছে যে বাচ্চারা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঠিকমতো মোটা হয় না, বাড়ে না, বা এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো আপনাদের যাদের ঘরে বাচ্চা আছে বা এইসব প্রশ্ন আপনার যদি থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন। প্রথমত কথা বলবো, যেসব বাচ্চা একবারে খাওয়া দাওয়া করে না। সো বাচ্চারা কিন্তু রেগুলার, যে আমরা যেমন অ্যাডাল্ট যে পার্সনরা আছে, আমরা যেমন একবারে সকাল দুপুর রাত 3 বেলা এইভাবে শিডিউল মেনটেন করে খাওয়া দাওয়া করি, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তেমন না। বাচ্চারা কিন্তু এখন একটু খেয়েছে, এখন খিদে লাগে না, বা খাবার একটু খেয়েছে, আবার একটু পরে আবার খিদে লাগবে, আবার খাবে, আবার একটু পরে খিদে লাগবে, আবার খেলে। নিয়ম হচ্ছে 2 ঘন্টা পর পর আপনার বাচ্চাকে খাবার খাওয়ান। একবারে এতগুলা নিয়ে বসবেন না, অল্প অল্প নিয়ে বসেন, অল্প অল্প খাওয়ান। ধৈর্য ধরতে হবে পিতামাতার বা যিনি মা, তার কিন্তু এই বাচ্চাদের খাবার বিষয়ে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে। অনেক অনেক মা মনে করেন যে আমার বাচ্চাকে এতগুলা খাবার নিয়ে বসবো, এতগুলাই খেয়ে উঠতে হবে। বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে, বাচ্চাদের স্টোমাক কিন্তু অনেক ছোট। আমাদের স্টোমাক থেকে, মানে পাকস্থলী থেকে বাচ্চাদের পাকস্থলীটা কিন্তু অনেক ছোট, এটা বুঝতে হবে। যেমন একটা পাত্রের ধারণ ক্ষমতা হচ্ছে 1 লিটার। ধরেন এই পাত্রটার ধারণ ক্ষমতা হচ্ছে 1 লিটার। আপনি যদি এখানে 2 লিটার পানি দেওয়ার চেষ্টা করেন, তাহলে তো এটা কখনোই সম্ভব না। আপনার যেহেতু এদিকে বাচ্চাদের স্টোমাকটা ছোট বা পাকস্থলীটা ছোট, তাহলে আপনার ওই মাপেরই খাবার দিতে হবে, একটু পরপর খাবার দিতে হবে। মানে আমার সিদ্ধান্ত হচ্ছে বা আমার পরামর্শ হচ্ছে, আপনারা বাচ্চাদেরকে 2 ঘন্টা পর পর একটু একটু করে খাওয়ান, বা যখন খিদা লাগবে বাচ্চাদের খাওয়ান। ধৈর্য ধরে একটু পরপর খাওয়াতে হবে। এখন এতগুলা খাবার নিয়ে বসছি, এখনই খাওয়াতে হবে এমন না। যে খাবার খেতে না চাওয়া বা ক্ষুধামন্দ, এটাকে আমাদের মেডিকেল ভাষায় বলে অ্যানোরেক্সিয়া। যদি কোনো বাচ্চার এই অ্যানোরেক্সিয়া বা খাবার খেতে না চায় বা ক্ষুধামন্দ থাকে, অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না বা সুবিধা না। যেমন জন্ডিসের কারণেও কিন্তু অ্যানোরেক্সিয়া বা ক্ষুধামন্দ বা খাবার খেতে ইচ্ছা করে না, বমি বমি ভাব, এমন কিছু থাকতে পারে। এটা কিন্তু জন্ডিসের কারণেও হতে পারে। তো এমন আরও সিমটমস আছে যেগুলোর কারণে এই খাবারে অরুচিটা দেখা দেয়। যদি এমন কোনো অরুচি বা মেজর কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার আসি যে আমার বাচ্চা তো একবারে খায়ই না, আমি কিভাবে খাওয়াবো? আপনার বাচ্চাকে একটু খেলাধুলা করতে, যখন আপনার বাচ্চা খায় না, বা অধিকাংশ বাচ্চা দেখবেন খেলাধুলা করে না, বা হাঁটে না, চলে না, বা কান্না করে না। আপনার বাচ্চা যদি একবারে ছোট হয়, কান্না করুক, এতে কোনো একবারে মেজর সমস্যা না হলে, কান্না করলে বা এই রোগবালাই ছাড়া যদি এমনিতে কান্না করে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। আর বাচ্চা যদি খাবার দাবার না খায়, তাহলে বাচ্চাদেরকে খেলতে দিবেন। খেলার মাধ্যমে হয় কি, বাচ্চা যে শক্তিটা লস হয়, এনার্জি লস হওয়ার কারণে বাচ্চাদের নানা জিনিস, অনেক কিছু শরীর থেকে সিক্রেশন হয়, যার কারণে খিদা লাগে। যেমন আপনি একটা কাজ করতে গেলেন, আপনি একটা কাজ করার পরবর্তী খাওয়া দাওয়া কমপ্লিট করেও যদি আপনি কাজ করতে যান, তখন দেখবেন কাজ করার পরবর্তী কিছুক্ষণ পরেই দেখবেন আপনার অনেক খিদা লেগেছে। এটার কারণ হলো, শরীরের প্রত্যেকটা অর্গান যদি কাজ করা থাকে, এটার করে বাচ্চারা যত খেলাধুলা করবে, ততই দেখবেন বাচ্চা হয়রান হবে বা খাবারের প্রতি আসক্তি বেড়ে যাবে। এক সময় দেখবেন আপনারাই বলা লাগবে না, বাচ্চা খেললে বা খেলতে দিলে বাচ্চা দেখবেন এক সময় নিজেই এমনিতেই খাওয়া দাওয়া করবে। সো আমরা এই মোটা নিয়ে চিন্তিত অনেকে, যে আমার বাচ্চা খাবার খায় না, মোটা হয় না, ওজন বাড়ে না। ওজন বা মোটা হওয়া কিন্তু এটা খাবারের মাধ্যমে স্থায়ীভাবে হয় না। অনেক বাচ্চা আছে যে খাবার খায় না, তারপরেও দেখবেন বাচ্চা অনেক মোটা। এটা কিন্তু হয় জেনেটিক্যালি। কোনো বাচ্চার পিতা মাতা বা বাবা মা যদি মোটা হয় বা জেনেটিক্যালি যদি মোটা থাকে, তাহলে দেখবেন বাচ্চা এমনিতেই মোটা হয়। ওই যে এতগুলা খাবার খাওয়াইলে বা এতগুলা খাওয়াইলেই যে মোটা হবে, এমন কোনো কথা না।
খাবার, হ্যাঁ খাবার পরিমাপ মতো সঠিকভাবে সঠিক সময় খেতে হবে, এটা ঠিক আছে, কিন্তু খাবার খেলে যে আমার সন্তান মোটা হবে এটা কিন্তু তেমনই না। তবে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের ওয়েটটা যাতে লস না হয়, মানে ওজন যাতে না কমে যায় বা স্বাস্থ্য ভেঙে না যায় বা স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয় বা স্বাস্থ্যের শরীরের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান এগুলো যাতে লস না হয়, এই জন্যই আমরা খাবার খেয়ে থাকি। কিন্তু খাওয়ার মানে এই নয় যে আমি এতগুলো খাবার খাবো আমি মোটা হয়ে যাব, এই সেই দীর্ঘদিন ধরে মোটা হয়ে যাব, লম্বা হব, ওজন পাবো, এমন কোনো কথা না। আমাদের খাবার খাওয়া হচ্ছে বেঁচে থাকার জন্য। আর আপনারা এই মোটা হওয়া বিষয়টা কিন্তু জেনেটিক্যালি হয়ে থাকে। আপনার পিতা মাতা বা বাবা মা যদি মোটা হয় তাহলে দেখবেন আপনি এমনিতেই আপনার শরীর স্বাস্থ্য একসময় ঠিক হয়ে যাবে। এবার আসি আমার বাচ্চা, আমি যে 2 ঘন্টা পর পর খাওয়াবো, আমার বাচ্চা তো খেতে চায় না, আমার বাচ্চা এই খাবার পছন্দ না বা কি, সবসময় খেয়াল রাখবেন এক জিনিস বারবার ভালো লাগে না। এবার আপনি বাচ্চা হন, অ্যাডাল্ট হন, বৃদ্ধ হন, যেই কিছু হন, একই জিনিস বারবার ভালো লাগে না। তো বাচ্চাদের যদি আজকে একটা খাবার দিলেন, এই খাবারটা কালকে আবার না দিয়ে যখন খেতে মন না চাইবে আবার আরেকটা খাবার দেবেন, চেঞ্জ করে দেবেন, খাবার প্রতিনিয়ত চেঞ্জ করবেন, দেখবেন এমনিতেই একটা টেস্ট যখন ভালো না লাগবে আরেকটা টেস্ট অবশ্যই ভালো লাগবে। এভাবে খাবার চেঞ্জ করে দিলে অবশ্যই আপনার বাচ্চা খেতে একসময় খাবারের প্রতি আসক্ত হবে। প্রথমত আপনার বাচ্চাকে খেলতে দিবেন, হয়রান হবে, খিদা লাগবে, তারপর খাবে। বাচ্চার খাবার 2 ঘন্টা পর পর খাওয়াতে হবে, বা প্রয়োজন মতো যখন মন চায় একটু পর পর খাওয়াতে পারেন, তবে অতিরিক্ত আবার না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। 3 নম্বর হচ্ছে খাবার চেঞ্জ করতে হবে। যদি আপনার বাচ্চায় আজকে এই খাবার খায় তাহলে কালকে অন্য খাবার দেবেন বা একটু পর পর খাবার চেঞ্জ করে দেন, অবশ্যই আপনার বাচ্চা খাবে। আর বাচ্চার খাবারের প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান দরকার ওইগুলোর দিকে নজর দেবেন। আর অবশ্যই বাচ্চার ওজনের চার্ট আছে, আমি অবশ্যই একটা করে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব। এত বয়সে বাচ্চার জন্য কতটুকু ওজন দরকার, কতটুকু খাবার দরকার, এগুলো আমি অবশ্যই আস্তে এই চ্যানেলে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন, আস্তে প্রতিনিয়ত সকল ভিডিওর আপডেট পেয়ে যাবেন। মনে রাখবেন আমার এই ভিডিওতে যা পরামর্শ দেওয়া হয়েছে এগুলা কিন্তু প্রাথমিকভাবে আপনার বাচ্চার যদি কোনো খাবারে অরুচি থাকে তাহলে প্রাথমিকভাবে এই পরামর্শগুলো ফলো করতে পারেন। তারপরে যদি সিভিয়ার কোনো লক্ষণ দেখা দেয় যে দীর্ঘদিন ধরে এই নিয়মগুলোর পরেও যদি বাচ্চা খেতে না চায়, খাবারে অরুচি থাকে বা অ্যানোরেক্সিয়া থাকে, তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। অবশ্যই বাচ্চাকে নিয়ে সরাসরি ইন্সপেকশন করে বা সরাসরি দেখে অবশ্যই বাচ্চার চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। কারণ বাচ্চা নিয়ে অবহেলা করা ঠিক না, যার কারণে বাচ্চা কোনো রোগী না দেখা ছাড়া চিকিৎসা দেওয়াও ঠিক না। এ কারণে আমার আজকের ভিডিওতে বলা হয়েছে প্রাথমিকভাবে যদি কোনো বাচ্চা খাবারে অরুচি দেখা দেয় তাহলে প্রাথমিকভাবে এই নিয়মগুলা ফলো করতে পারেন। তারপরে যদি না সমস্যা দেখা দেয় বা অন্যান্য রোগ থেকে বা অন্যান্য রোগের কারণে যদি খাবারে অরুচি দেখা দেয় বা সিভিয়ার কিছু দেখেন শরীরে বা উন্নতি দেখা যাচ্ছে না, তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। সো গাইজ, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই চ্যানেলের সাথেই থাকবেন। এই চ্যানেলের সাথে থাকলে অবশ্যই প্রতিনিয়ত হেলথ রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন। আশা করি প্রতিদিন এই চ্যানেলে প্রতিনিয়ত হেলথ রিলেটেড ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। সো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।